এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আলফালা বিশ্ববিদ্যালয়ের সন্দেহজনক ব্রিজা গাড়ি। জম্মু কাশ্মীর পুলিশ খতিয়ে দেখছে এই গাড়িটিকে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে কি যোগ রয়েছে? আমরা জানি যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে যোগ থাকা বেশ কিছু সন্দেহভাজন তাদের মধ্যে অনেকেই এই আলফালা ইউনিভার্সিটিতে কাজ করতেন এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এবার এই আলফালা বিশ্ববিদ্যালয়ের সন্দেহজনক ব্রিজা গাড়ি, জম্মু কাশ্মীর পুলিশ খতিয়ে দেখছে এই গাড়িটিকে। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ব্রিজা গাড়ি যেটি নিয়ে থেকে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ, যেখানে একটি ব্রিজা গাড়ির খোঁজ পাওয়া গিয়েছিল যেটা ডক্টর শাহিন, যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তার নামে রেজিস্টার্ড। সেই গাড়িটির খোঁজ চালানো হচ্ছিল কারণ এই I-20 গাড়ি যেটি ব্লাস্ট করেছে তার সঙ্গে লিঙ্ক আপ রয়েছে এই ব্রিজা গাড়িটির। এবং সেই কারণে কারণ এর আগেও আমরা দেখেছি যে ফরিদাবাদ থেকে যখন একাধিক যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছিল, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট বিপুল পরিমাণে এবং তাছাড়াও যে একাধিক আর্মস AK-47 থেকে আরম্ভ করে একাধিক আর্মস যে উদ্ধার হয়েছিল, সেটা কিন্তু শাহিনের গাড়ি থেকেই সেই AK-47 পাওয়া গিয়েছিল। এবং সেই কারণের জন্যই এই ব্রিজা গাড়ির ট্রেস চালাচ্ছিল পুলিশ, খোঁজ চালাচ্ছিল। অবশেষে সেই ব্রিজা গাড়ি পাওয়া যায় আলফালা ইউনিভার্সিটির ভিতরেই। পার্কিং ছিল সেই ব্রিজা গাড়ি, যার গাড়ির নাম্বার হরিয়ানার নাম্বার প্লেট এবং গাড়ির নাম্বার 87U9988 গাড়ির নাম্বার। এবং এই ভিআইপি গাড়ির নাম্বারে এই যে গাড়ি, সেই গাড়িটির খোঁজ পাওয়া যাওয়ার পরেই কিন্তু পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে গাড়ির ভিতরে কিছু পাওয়া যায়নি। যেমন এর আগে AK-47 পাওয়া গিয়েছিল শাহিনের গাড়ি থেকে, কিন্তু এবারে এই গাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। কিন্তু যেহেতু এই সন্ত্রাস কার্যকলাপের সঙ্গে যুক্ত এই গাড়ি, সেই কারণের জন্যই কর্ডন অফ করে এই গাড়িটির তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এখনো অব্দি কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে সেটা পরীক্ষা করা হবে বলে এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।